ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। বাজে বকছেন, একদম বাজে কথা বলছেন। এখানে একটাই লাইনে বলে দেবো যে ডিএমও কথা শুনছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ আজকে সুপ্রিম কোর্টে বিহারের এসআইআর প্রসেস নিয়ে যে হিয়ারিং হয়েছে সেটা শোনার পর এবং জানার পর তো আরো ডিএম শুনবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা। তার থেকে বড় কথা কি বলুন তো, অলরেডি অফিসিয়ালি জানানো হয়ে গেছে রাজ্য নির্বাচন দপ্তরটাকেই স্বতন্ত্র করে দিতে হবে। তারপর এত ইন্টারফেয়ার কেন? যেটা কাজ সেটা করুন না, ইলেকশন তো দেরি আছে একটু। তারপরেও এখন থেকেই বিএলও লেভেলের অফিসারদেরকে ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। বুথ লেভেল অফিসার তারা বলছেন ভোটার লিস্ট থেকে যাতে কারোর নাম বাদ না যায় দেখতে হবে। কিভাবে দেখবে? সমস্ত কিছু দেখছেন তো ইসিআই। আর কোন রকম কাজে বাধা এলে উত্তর দিতে হবে মুখ্য সচিবকে, যার ব্যাপারে আপনি বললেন। আমার তো এটাতেও সন্দেহ যে 1000টি লোককে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনিং করানোর জন্য, সেই বিষয়টিও হয়তো জানতেন মুখ্য সচিব, আপনাকেই জানানো হয়নি। সমস্ত খবরের ডিটেলসে যাবার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো যে সুপ্রিম কোর্টে আজকে যে হিয়ারিং ছিল বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে, কোনো স্টে অর্ডার নেই সুপ্রিম কোর্ট থেকে। আর আজ সুপ্রিম কোর্টের দিকে যদি কোনো রাজনৈতিকবিদের সব থেকে বেশি নজর থেকে থাকে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দেখে নিয়েছেন যে বিহারের ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে কোনো স্টে অর্ডার নেই। তার মানে এসআইআর প্রসেস বিহারের পর নেক্সট পশ্চিমবঙ্গেও আসতে চলেছে, যেখানে জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্যার বাগচির বেঞ্চে আজকে মামলাটি শোনা হয়। যদিও মামলাটি আজকে দীর্ঘক্ষণ শোনা হয়নি, কারণ জাস্টিস সূর্যকান্তের আজকে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল সিজেআইয়ের সাথে, সেই কারণে দুপুরবেলায় থাকার জন্য খুব অল্প সময়ের মধ্যে হিয়ারিং করা হয়। কিন্তু সেই অল্প সময়ের মধ্যে বেশ কিছু এমন বিষয় আলোচনা হয়েছে যেটা আপনাদের প্রত্যেকেরই জানা দরকার, কারণ বাংলা মিডিয়া খুব একটা এত ডিটেলস বলতে ইন্টারেস্টেড না, যেটা এখন আমি আপনাদেরকে খুব সহজে শর্টে জানাবো। প্রথম হচ্ছে যে এসআইআর এ কোনো ইন্টারিম অর্ডার দেব না, এই কথা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন। আর এটাও বলে দিয়েছেন যে 1 আগস্ট বিহারের যে ড্রাফট লিস্ট আসবে সেখানে কোনো রোক টোক নয়। তার থেকেও বড় কথা হচ্ছে ইসিআই, যেটা একটা কনস্টিটিউশনাল বডি, সেখানে সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করবে না। ভাবুন মমতা ব্যানার্জির সাহস, প্রত্যেকটা কথা ইসিআই কে টার্গেট করেন। আর যে ইসিআই কে নিয়ে সুপ্রিম কোর্ট বলছেন যে ওনার নির্দেশে সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করবে না। দ্বিতীয়, আধার কার্ড এবং ভোটার কার্ডের যে এপিক নম্বরের বিষয়টা, এটাকে নিয়ে সুপ্রিম কোর্ট বারবার বলেছেন যে এটা আমাদের সাজেশন, অর্ডার নয়, যে আধারটাকে এবং ভোটার কার্ডকে যদি কনসিডার করা হয়। এবং তৃতীয়, ফাইনাল হিয়ারিং করব, ফাইনাল অর্ডার দেব, এরকম ভাবে মামলা ঝুলিয়ে রাখার জন্য ইন্টারিম অর্ডার হবে না। অর্থাৎ ডেট পর্যন্ত দেওয়া হয়নি আজকে যে নেক্সট শুনানি কবে, কারণ জাস্টিস সূর্যকান্ত জানিয়েছেন যে আগামীকাল 10:30টার মধ্যে পিটিশনারের দিক থেকে যে সমস্ত দিগ্গজ আইনজীবীরা দাঁড়াবেন নিজেদের বক্তব্য রাখতে, তাদের টাইমিংটা আমাকে একটু জানিয়ে দিতে হবে এবং সেই অনুযায়ী আমরা নেক্সট ডেট দেব। তারপর হিয়ারিং হবে, মামলা শোনা হবে, সব পক্ষ শোনা হবে, সরকার পক্ষ, ইসিআই থেকে শুরু করে পিটিশনার, সব পক্ষ শোনা হবে। শোনার পর ফাইনাল জাজমেন্ট আসবে। আর তার ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই কিছু, অর্থাৎ কোর্ট বলেছে যে আলটিমেটলি স্ট্রাইক ডাউন করে দেব যদি এন্টায়ার প্রসেসে আমরা কোনো রকম ভাবে ইলিগ্যালিটি দেখতে পাই, তাহলে আমরা এই পুরো হোল এসআইআর প্রসেসটাকে স্ট্রাইক ডাউন করে দেবো। কিসের এই ইন্টারিম অর্ডার ঝুলিয়ে রাখার একটা ইন্টেনশন? প্রথমেই জানিয়ে দিই আপনাদেরকে যে আইনজীবী, যে দিগ্গজ আইনজীবী কপিল সিব্বলের মতো আইনজীবী, তিনি হরিঘড়ি করে দাঁড়িয়ে বলছেন যে জাস্টিস আপনি ইমিডিয়েটলি স্টে অর্ডার দিন,
কারণ 4.5 crore ভোটারের নাকি ইম্প্যাক্ট পড়ে যাবে, মারাত্মক ঘটনা ঘটে যাবে। আরে হিয়ারিং পরে হোক, আপনি স্টে অর্ডার তো দিন। আর এইটা বলতেই জাস্টিস সূর্যকান্ত বললেন যে আমি হোল প্রসেসই বাতিল করে দেবো যদি ইলিগ্যালিটি খুঁজে পাই, কিন্তু তার আগে তো নয়। কারণ ইসিআই নিজের পক্ষে আজকে জানিয়েছেন যে ইট ইজ স্ট্যাটুটরিলি বাউন্ড টু এনশিওর দ্যাট only citizens of India are registered as voter। এটা তো স্ট্যাটুটরিলি বাউন্ড, এটা তো আইনগতভাবে বাউন্ড যে যারা ভারতীয় তারাই ভোটার হিসেবে রেজিস্টার্ড হতে পারবে, তাছাড়া তো নয়। এবং কতটা ডিটেলসে ইসিআই কাউন্টার এফিডেভিটের মাধ্যমে সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড নট রিলায়েবল ডকুমেন্ট। কিভাবে জানিয়েছেন? সুপ্রিম কোর্টের সামনে এফিডেভিটের মাধ্যমে উদাহরণ দিয়েছেন যে পুত্তস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2017-18 এর মামলা, যেখানে সুপ্রিম কোর্ট নিজে বলেছিল যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। ইসিআই দিয়েছেন নিজের পক্ষে, যে যেখানে সুপ্রিম কোর্ট নিজেই জানিয়েছেন পুত্তস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলাতে আধার কার্ড কিছুতেই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। তো আজ আমরা আধার কার্ডকে এসআইআর প্রসেসে কিভাবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মেনে নেব? প্রথম। দ্বিতীয়, তিনি জানিয়েছেন ভোটার এপিক নাম্বারকে নিয়ে, যেটাকে নিয়ে বলেছেন এটা তো সেই ভোটার এপিক নাম্বার যেটা পুরনো ভোটার লিস্টের ভিত্তিতে তৈরি, ওটার আধারে তৈরি। তাহলে সেটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিই, তাহলে নতুন ভাবে এসআইআর প্রসেসের মানেটা কি থাকলো? তাহলে করার দরকার নেই, পুরোনোটাই যদি অ্যাকসেপ্ট করে নিই। এবং রেশন কার্ডকে নিয়ে বললেন যে এত নকল রেশন কার্ড প্রচুর, অসংখ্য নকল রেশন কার্ড আমাদের ভারতে রয়েছে যার মাধ্যমে রেশন তোলা হয়। তাহলে সেটাকে কি করে আমরা নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখব? হ্যাঁ, ইসিআই এটা জানিয়েছেন যে আমরা পুরোপুরি ভাবে আধার কার্ড এবং ভোটার কার্ডকে বাতিল করছি না। আধার কার্ড, ভোটার কার্ডের সাথে আমরা সাপোর্টিং ডকুমেন্ট চাইছি, যেটার মাধ্যমে ভোটার লিস্টে নাম থাকবে সেই নাগরিকের। আর এটা বলতেই খুব ভ্যালিড কোয়েশ্চেন করেছেন জাস্টিস সূর্যকান্ত। তিনি বলেছেন যদি তাই হয়ে থাকে তাহলে যে 11টি মানে যে নথি, ডকুমেন্ট আপনারা ভ্যালিড হিসেবে নিচ্ছেন, নাগরিকত্বের প্রমাণ হিসেবে নিচ্ছেন, সেটা মেবি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হতে পারে, তাহলে সেটা কি নকল করা যায় না? সেটা তো আরো নকল করা যায়। তাহলে তার ক্ষেত্রেও কি আপনারা সাপোর্টিং ডকুমেন্ট নিচ্ছেন? এই প্রশ্ন করাতে ইসিআই এর আইনজীবী বললেন যে এই বিষয়টাকে নিয়ে আমরা একটু ডিটেলসে ভাববো। বললেন হ্যাঁ ভাবুন, ডিটেলসে ভাবুন এবং তারপর আমাকে জানান। কারণ সব ক্ষেত্রেই তাহলে প্রত্যেকটা ডকুমেন্টের ক্ষেত্রেই তাহলে সাপোর্টিং ডকুমেন্টে থাকাটা ম্যান্ডেটরি করা হোক। এটা একটা যুক্তিযুক্ত ব্যাপার, এটা সত্যি তো, এটাকে নিয়ে আলোচনা করা হোক যে আধার কার্ড, ভোটার কার্ডের জন্য যখন যদি সাপোর্টিং ডকুমেন্ট চাওয়া হয়, তাহলে বাকি যখন বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তো সেগুলোকেও তো ভুয়ো করা যেতে পারে, তাহলে সেগুলোরও সাপোর্টিং ডকুমেন্ট দরকার। এটা আজকে মেন আর্গুমেন্ট হয়েছে। আর তার মধ্যেই কপিল সিব্বল আবার আমি জানতাম এই বিষয়টাকে নিয়ে তিনি কথা তুলবেন। তিনি বলছেন যে সবকিছু বুঝলাম, আপনি স্টে অর্ডারটা দিন, কারণ এই এসআইআর প্রসেসের নাকি মেন ফোকাস হচ্ছে স্পেশালি মুসলিমদেরকে তাড়ানো। এই কপিল সিব্বলের মতো আইনজীবীরা থাকতে আমাদের দেশ কোনোদিন সেকুলার হতে পারে না। কারণ এই গোটা এসআইআর প্রসেসে এরকম বক্তব্য কেউ মানে আসেইনি যেটা আজকে কপিল সিব্বল তুললেন আর বললেন যে স্পেশালি মুসলিমদেরকে এবং পুয়ার মাইগ্রেন্টদেরকে তাড়ানোর জন্যই হচ্ছে এসআইআর প্রসেস। কিন্তু বিশ্বাস করুন, সুপ্রিম কোর্টও পাল্টে গেছে। সুপ্রিম কোর্টে এই বক্তব্যে খুব একটা ফোকাস করেননি, কারণ এটা বেসলেস কথা, এটা বাজে কথা। আর এই কারণেই বলবো বাজে কথা, কারণ আবারও একটা এক্সাম্পল আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েছে, যেখানে এখনো এসআইআর শুরু হয়নি, তার আগেই এত কিছু সামনে আসছে। পশ্চিমবঙ্গ থেকে সামনে এসেছে যে ভারত এবং বাংলাদেশ দুই দেশের ভোটার কার্ড এমনই এক দম্পতিকে খুঁজে পাওয়া গেছে, যে দম্পতিকে কোয়েশ্চেন করার জন্য মিডিয়া যখন পৌঁছায়, ওনাদেরকে কোয়েশ্চেন করবেন, জানবেন যে ভাই কেউ প্রেসারে কিছু হয়নি তো, মানে কিছু গন্ডগোল না তো, দম্পতি পালিয়ে গেছে, দম্পতি মিডিয়ার মুখোমুখি হয়নি। ভাবুন, এটা আমাদের রাজ্যেই সম্ভব। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বসিরহাটে হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েত এলাকার ভাইপো গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে 2019 সালে উঠেছিলেন এবং তারপর থেকেই বানিয়ে ফেললেন নকল ভোটার কার্ড এবং আধার কার্ড। বানানোর পর থেকে ওনারা ভারতে, পশ্চিমবঙ্গে থাকছিলেন, আর আসলে বাংলাদেশের ঢাকার বাসিন্দা, যার নাম হচ্ছে আকবর আলী গাজী এবং স্ত্রীর নাম হচ্ছে ফারহান গাজী। মানে পুরো ফ্যামিলি মোটামুটি এখানে চলে এসেছিলেন।
কি মানে আমি কি বলবো, এবার এবার কেউ চলে আসে বাংলাদেশ থেকে দিয়ে বলে যে আমার আমার এই যেমন এখানেই বেরোলো যে ভাইপোর বাড়িতে উঠলাম, আমার খালাতো শালা তার বাড়িতে উঠলাম বলে ওখানেই থেকে যাচ্ছেন, বসে যাচ্ছেন, আর সেই শালাটাও বলে দিচ্ছে ওই আমাদের দূর সম্পর্কের বাংলাদেশি, আমার চাচার ভাই বা আমার মামার ছেলে বলে এখানে থেকে যাচ্ছে, রেখে নিচ্ছে, তারপর ভুয়ো ভোটার কার্ড আধার কার্ডে হয়ে যাচ্ছে। তারপর যখন ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড দেখে তার বাবার ডিটেলস জানতে চাইছে সরকার, পশ্চিমবঙ্গ সরকার নয়, আমি তো বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্ট্রালের, তখন ওনারা দেখাতে পারছেন না। আর তারপর এই সমস্ত বেরোচ্ছেন একের পর এক, যার এক্সাম্পল আমি আজকে আপনাদের সামনে আবারও তুলে ধরলাম। এখনো পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর প্রসেসের কোনো নির্দেশ নেই, তার মধ্যেই এত কিছু। আপনারা এটাও জানেন নিশ্চয় যে বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে এবং যে রোহিঙ্গিয়াদেরকে তাড়ানোর গোটা মিশন গোটা দেশ জুড়ে চলছে, সেখানে আমাদের রাজ্য নেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব একটা কাজ করতে ইন্টারেস্টেড না, উল্টো উনি এখন প্ল্যানিং ছকছেন যে কিভাবে এই অবৈধদেরকে আমরা ঠিক ক্যাম্পের মাধ্যমে সেট আপ করে দিই। কি বললেন শুনুন নিজের মুখে, তারপর তো আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। আমি সাবিরুলকে বলবো, ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে আর মলয় আছে, দুজনে মিলে বসে সিএসের সাথে কাল পরশুই বসে একটা স্কিম তৈরি করো, ওদের ফিরিয়ে আনো। আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে যখন অত্যাচার হয় তখন তারা থাকে না, পালিয়ে যায়। বাচ্চাদের পর্যন্ত অত্যাচার থেকে রেহাই দেয়নি, মহিলাদেরও না। গুরগাঁওতে হরিয়ানায় 10টা ডিটেনশন ক্যাম্প করে লোক রেখে দিয়েছে। আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ইউপি, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্রে একজনকে কাগজে দেখলাম কুচি কুচি করে খুন করেছে, করে বস্তার মধ্যে রেখে দিয়েছে। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। 2 হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। এটাও মনে হয় পিকে কিংবা স্ট্যালিন বুদ্ধি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে ভাষা নিয়ে আন্দোলন তৈরি করো। বারবার দেখছে না পরিযায়ী শ্রমিকরা বিরাট অত্যাচারিত, মানে শুনেই মনে হবে ভীষণ মায়া ভরা মমতা ব্যানার্জি। মানে মমতা তো ঝরে ঝরে পড়ছে, বাচ্চাদের উপর অত্যাচার হচ্ছে, পরিযায়ের উপর অত্যাচার হচ্ছে, সব কটাকে নিয়ে এসো। আমরা ভিক্ষা চাইছি নাকি? যেতে হবে। আরে যেতে হচ্ছে কেন? সেটার জন্যই তো আপনাকে ভোট দেওয়া, তাও আজকের দিনে দাঁড়িয়ে যেতে হচ্ছে পরিযায়ী হয়ে। সেটা নিয়ে আপনি ভাবছেন না, আপনি বলছেন সব কটাকে নিয়ে আসো। ইটস এ ডেঞ্জারাস। এটা ইয়ার্কি মারার বিষয় নয়। একজন যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এতটা মারাত্মক কথা বললেন যেটাকে হাসির ছলে নেওয়ার নেই। তিনি বলছেন যে স্কিম তৈরি করো, বলছেন ক্যাম্প করে আমরা নিয়ে আসবো, আমরা রেশন কার্ড বানিয়ে দেব যাতে তারা রেশন পায়, এবং এটাও বলছেন যে আমরা স্বাস্থ্য সাথীও দিয়ে দেবো, কর্মশ্রীতে তো সবকটাকে ভরে দেবো। তারা কারা? কাদেরকে আপনি ক্যাম্প করে রাজ্যে আনতে চাইছেন? কাদেরকে রাজ্যে বসবাস করাতে চাইছেন? আর একরকম ভাবে সওদা করতে চাইছেন আপনি। সমস্ত ফেসিলিটিস দেব, শুধু আমাদের রাজ্যে থাকো আর ভোট দাও, ভোট দাও। মানে এরকমই কিছু তো, এটাই ইঙ্গিত ছিল। মানে এর বাইরে আমি কি বলবো আপনাদেরকে? এটা মারাত্মক কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি হালকা ভাবে নেবেন না। ওপেন বলে দিলেন মাইক হাতে। এইগুলো কি সুপ্রিম কোর্ট শুনতে পায় না? বুঝতে পারে না কি বলতে চাইলেন? যেখানে গোটা দেশ জুড়ে আমি আপনাদেরকে বললাম যে আইডেন্টিফাই ডিপোর্ট, এটাই তো চলছে। খোঁজো অবৈধদেরকে, রোহিঙ্গিয়াদেরকে খোঁজো, যাদের আমাদের দেশে থাকার রাইট নেই, যারা আমাদের দেশে থেকে দেশ বিরুদ্ধে কাজ করছে, তাদেরকে তারাও ভাই যে দেশ থেকে এসছে সেখানে পাঠাও। এতটা পরিযায়ী কেউ এতটা প্রবলেমে পড়েনি। এখনো তো নেটের যুগ, প্রচুর ভিডিও সামনে আসতো, ভাইরাল হতো যে কোনো বাচ্চা অত্যাচারিত, কোনো পরিযায়ী শ্রমিক অত্যাচারিত। কই আমরা তো এরকম কিছু দেখিনি। দেখেছেন?
নিশ্চয়ই না। ডিটেনশন ক্যাম্পে ভরে দিচ্ছে। আরে কাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরছে? তাদের নথি থেকে কি পাওয়া গেছে? আপনি তো আমাদের রাজ্যে অবৈধদেরকে ধরছেনই না, মালদা মুর্শিদাবাদকে তো হেলাফেলা করে ফেলে দিয়েছেন। সেদিকে ভাবুন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া সাইডে কোনো কিছুই দেখছেন না, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে কি চলছে। কিন্তু দিদি সিরিয়াস না, দিদি বলছেন ক্যাম্প করে নিয়ে আসবে। হ্যাঁ, ডেফিনেটলি আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এটা মারাত্মক কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যেটাকে নিয়ে আরো বেশি আমি তো বলবো কনসার্ন হওয়া উচিত হোম মিনিস্টারের, গৃহমন্ত্রীর। কারণ এটা 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 মানা যায় না। ক্যাম্প করে আপনি কাদেরকে আনার কথা বললেন? এই বিষয়ে ডেফিনেটলি একটু সজাগ হতে হবে। বাকি আপনারা বুদ্ধিমান, আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানেই এন্ড করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।